২০০ বছরেরও বেশি সময় ধরে শ্রমিকের ঘামে অর্জিত হচ্ছে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা। কিন্তু ভাগ্য বদলায়নি চা শ্রমিকদের। ভূমি অধিকার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদাগুলো আজও অধরা। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সবুজ পাহাড়ের বাঁকে বাঁকে মিশে আছে তাদের ঘাম ও অজস্র না বলা কষ্ট। বাংলাদেশের অর্থনীতিতে চা এক গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, আর এই শিল্পের প্রাণভ্রমরা হলেন দেশের ১৬৭টি বাগানের প্রায় ৩ লাখ চা শ্রমিক, যাদের হাড়ভাঙা শ্রমে সচল থাকে অর্থনীতির চাকা। তাদের জীবনই আজ নানা বৈষম্য ও বঞ্চনার জালে বন্দী। হাজিরি দিয়ে আমাদের সংসারিক চলে না, এবং আমরা বাচ্চা কাচ্চার লেখাপড়া আমরা সাই সুবিধা পাই না। ১৮৫ টাকা দিয়ে কি চলবো? বহুত কষ্ট করি আমরা। সারা দেশের চা শ্রমিকের অর্ধেকের বেশি নারী। কেবল মৌলভীবাজারের ৯৭টি বাগানেই নিয়মিত কাজ করছেন ৭০,০০০ শ্রমিক। দীর্ঘ আন্দোলনের পর তাদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৮৭ টাকা ৪৩ পয়সা করা হলেও বর্তমান বাজারে যা একেবারেই অপ্রতুল। যুগ যুগ ধরে কাজ করলেও চা শ্রমিকদের আবাসন ও ভূমির অধিকার আজও অনিশ্চিত। আমাদের তো কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো জায়গা নাই, জমি নাই। কার জায়গায় যে আমরা থাকি আমাদের কোনো ডকুমেন্ট নাই। পানি গিরে আসতা, ঘরে বাইরে সবাই আসতাই পানি গিরে, একদম কোনো সময় আমরা সুখে থাকতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চা আমরা পড়ালেখা কিভাবে করাবো? আমাদের মজুরি যদি বাড়ায় তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুখী হতে চলতে পারবো। আমরা এটা করে দিব, ওইটা করে দিব। যখন ভোট পাইলে তারা সব আমরা শ্রমিকের ভুলাই যায়, কিচ্ছু করে না। নেতৃত্ব সংকট আর অভ্যন্তরীণ কোন্দলে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন আজ ঝিমিয়ে পড়েছে। দ্বিপাক্ষিক চুক্তি থাকলেও অনেক বাগানে মানা হচ্ছে না সমান কাজে সমান মজুরি নীতি। প্রত্যেক বছরে কিন্তু আমরা এইভাবে আমাদের দাবিগুলো তুলি, কিন্তু বাস্তবতায় কোনো কিছুই হয় না। ওইভাবেই থেকে যায়। মে দিবস আইলে আমরা একত্রিত হই, আলোচনা করি, কথা বলি, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এবার নতুন সরকার আসছে, আমরা আশা করি এই সরকার আমাদের কত কিছু কাজ করবে। চা শ্রমিকদের মঙ্গলার্থে যেভাবে কাজ করে যাচ্ছি, আমরা যথাসাধ্য চেষ্টা করছি যেন চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়। আর সেই লক্ষ্যেই আমরা দ্বিপাক্ষিক চুক্তিসহ অন্যান্য বিষয়ে সরকারের সাথে যে বিষয় আশয়গুলো আছে সেগুলো আমরা আলাপ আলোচনা করে যাচ্ছি। তবে প্রশাসনের দাবি, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। পানীয় জলের ব্যবস্থা, শৌচাগার, বিনোদনমূলক ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার সুযোগ, গৃহায়ন সুবিধা, চা বাগানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ, প্রচলিত প্রথা ও সুযোগ সুবিধা সহ আইন মোতাবেক যেসব সুবিধা তারা পাওয়ার কথা সরকার সেটা তদারকি করছে। শ্রমিকদের প্রত্যাশা কেবল মে দিবসের আনুষ্ঠানিকতা নয়, কার্যকর উদ্যোগের মাধ্যমে নিশ্চিত করতে হবে তাদের সম্মানজনক মজুরি, ভূমির অধিকার ও শিশুদের সোনালী ভবিষ্যৎ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।